হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছে। এখানে গরম দুধ নিলাম আর এখানে 4 চামচ বাটার নিলাম, একদম গরম করে, দুধের সাথে গরম করে আমি দুধটা একটু গরম করে নিয়েছি, নিয়ে এখন ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আর এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 4 চামচ। আমি এখানে হাফ চামচ ভিনেগার দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু ফ্লেভার দিয়ে দিচ্ছি, ভ্যানিলা ফ্লেভার হাফ চামচ। আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 4 বাটি ময়দা দিয়ে করব, এখানে আমি কিছু কম 2 বাটি চিনি দিতে হবে। আর কেকটা মিষ্টিটা অনেকে পছন্দ, মিষ্টি যার বেশি একটু পছন্দ সেটা একটু পরিমাণে বেশি দেবেন। আর কিন্তু কেক কিন্তু একটু মিষ্টি হালকা হলেই ভালো লাগে। আমি এখানে 2 চামচই দিচ্ছি, একটু কম, পুরো ভরে দিইনি। 2 বাটি চিনি দিয়ে দিলাম। আর চিনিটা আমি গুঁড়ো করে নিই, কারণ গরম দুধের মধ্যে দিয়ে আমি একটু গলিয়ে নিচ্ছি। এখানে আমি একটু হলুদ কালার ব্যবহার করছি। এই যে একটু ফোটা দিলেই এই যে দেখুন কালার এসে, হালকা যাতে একটু হলদে কালারটা আসে। এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি। তিন বাটি, আরেক বাটি দিয়ে দিচ্ছি। এই যে আরেক বাটিটাও দিয়ে দিচ্ছি। আর এটা ভালোভাবেই করতে হবে যাতে কোনো দানা না থাকে। এখানে আমি বড় চামচে 1 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। একদম কেচে দিয়ে দিচ্ছি। এটা এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার নেব। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। যেহেতু আমি 4 বাটি ময়দা নিয়েছি, এই জন্য আমি 3 বাটি কর্নফ্লাওয়ার দিচ্ছি। 3 চামচ, সরি, এখানে 2 চামচ হলো। এই যে আরেক চামচ দিয়ে দিচ্ছি। আপনারা হিসাবটা একটু ঠিক করে দেবেন। যদি আপনারা 4 বাটি নেন ঠিক এরকম মাপে দিবেন, আর 2 বাটি নিলে তার হাফ করে দেবেন, তাহলে কেকটা খুব সুন্দর হবে। এই ভ্যানিলা কেকটা খুবই সুন্দর হয় খেতে। এই দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে আরও 2 চামচ তেল এড করছি, সাদা তেলই দিচ্ছি, যেহেতু আমার বাটার দেওয়া আছে। তেলও আগে দিয়েছি, আপনারা দেখেছেন। এখন আমি আরও 2 চামচ দিচ্ছি। একটু তেলের পরিমাণটা একটু বেশি হলে কি মানে খুব মানে হবে, ফুরফুরা হবে, খুব সুন্দর হয়। আর এখানে এখন আমি বেকিং সোডা আর বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু 4 বাটি দিয়েছি, আমি ভরে ভরে 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর এখানে বেকিং সোডা নিয়ে নিচ্ছি 1 চামচের একটু কম। এই দেখুন, এই যে এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু ভালোভাবে করতে হবে যাতে সব জায়গায় ভালোভাবে মিশে যায়। আর কেকের আরেকটা হলো ভালোভাবে যাতে মানে কোনো কিছু দানা না থাকে, লাম্পস না থাকে, ওইটা খেয়াল রাখতে হবে আমাদের। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এই যে দেখেছেন, হ্যাঁ, এই যে রেডি হয়ে গেল কেকটা। গুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটা কেকের ট্রে নিয়ে নিয়েছি। এখন 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এখন ভালোভাবে তেলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ট্রেটা ভালোভাবে তেল ব্রাশ করে নিলে কী হয়, মানে কোনো কেকটা ওঠার সময় কোনো হয় না, উঠে যায়, ভাঙবে না। এই দেখুন ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এই যে ব্যাটারটা আমি আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ট্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে আমি একটু চাকিয়ে দিচ্ছি যাতে সব দিকে সমান থাকে। এখন এটা আমি ব্রেক করে নেব, ওভেনে দিয়ে দিচ্ছি। দেখুন কেকটা রেডি হয়ে গেল। আমি ওভেন থেকে বের করে নিলাম।
এই দেখুন অনেক সুন্দর ফুলেছে আর একদম মানে ফেটে গেছে। এখন আমি এটা কেকটা ঠান্ডা হয়ে গেছে, তেল থেকে আমি বের করে দিচ্ছি। এই যে দেখুন, এই যে একটু ময়দা দেওয়াতে একদম সুন্দর উঠে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর রেডি হয়ে গেল কেক। কেকটাকে আমি নামিয়ে ডেকোরেট করে নিয়েছি। আর দেখুন এটা আমি দোতলা কেক বানিয়েছি, দোতলা কেক বানিয়েছি। এই কেকটা আর উপরের কেকটা আমি একটু চকলেট ফ্লেভার দিয়েছি। সেই চকলেট ফ্লেভারটাও আমার ভিডিওতে শেয়ার করা আছে, আপনাদের সাথে চাইলে দেখে নিতে পারেন। আর এই ডেকোরেট করাটাও আমার ভিডিওতে শেয়ার আছে, তার জন্য আমি আর এটা দেখাইনি। এই দেখুন রেডি হয়ে গেল কত সুন্দর ঘরে বানানো কেক। আপনারা এরকমভাবে ট্রাই করতে পারেন, বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন। আর এই বাচ্চাদের এই কেক খুব পছন্দ, তার জন্য আপনারা নিজেরাই ঘরে বানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।